প্রত্যেকটা মানুষ মেয়ে বলেন আর পুরুষ বলেন 14 জন মানুষকে আপনার আমার উপর দায়িত্ব রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো 14 জন মানুষ 14 জন এই আয়াতের ব্যাখ্যা 14 জন মানুষ আমার উপর আপনার উপর আমার বন্ধুর উপর প্রত্যেকটা মেয়ে পুরুষের উপর দায়িত্ব রয়েছে এদেরকে জাহান্নাম থেকে যদি বাঁচবেন জাহান্নাম থেকে এদেরকে বাঁচবেন কিভাবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণেরা আমার আনফুসাকুম তুমি নিজে যা বাঁচো মানে বাঁচা আনফুসাকুম নিজে ওয়াহলিকুম ওয়াহালকে নারা জাহান্নাম থেকে বাঁচা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা কেননা জাহান্নামে লাগতে হবে কি মানুষ এবং এই সমস্ত মূর্তি দিয়ে পাথর দিয়ে মূর্তি বানায় সেই সমস্ত মূর্তি এবং মানুষ জাহান্নামে কি লাগতে হবে তাহলে এখন আসেন আমার যে আল্লাহ বললো আহাল আমার গুরুচান বলছে আহাল 14 জন মানুষ নিয়ে একটা আহাল মানে পরিবার পরিজন শুরু করে বহু পরিবার কাকে বলে গ্রাম কাকে বলে মহল্লা কাকে বলে ইউনিয়ন কাকে বলে জেলা কাকে বলে থানা কাকে বলে এভাবে করে চলে গেল এখন এই সমস্ত পড়াগুলি আছে কম অন্য অন্য পড়া নিয়ে আসছে স্কুল কলেজে সে আহাল হলো 14 জন মানুষ নিয়ে আপনার আহাল পরিবার পরিজন উপরে হইল 6 জন নিচে হইল 8 জন কত হইল 14 উপর কারা কারা আর 6 জন কারা এক নম্বর হলো আপনার আব্বা আপনার আম্মা আপনার দাদা আপনার দাদি আপন না আপনার নানা আপনার নানি আপন না এরা হইল মার বাবা বাপ মা আর এরা হইল আমার বাবার বাপ মা আমার বাপ মা এদের বাপ মা আমার মার বাপ মা বাবার বাপ মা এই 6 জন 14 জন এই হলো 6 জন উপরে 6 জন আমার আব্বা আমার মা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এই হলো 6 জন নিচে হলো 8 জন কারা নিচে কারা 1 নম্বর আমি নিজে আমার 2 নম্বর আমার স্ত্রী 3 নম্বর আমার ছেলে 4 নম্বর আমার মেয়ে 5 নম্বর হলো আমার নাতনি নাতি মেয়েগুলো হোক আর ছেলেগুলো হোক নাতি 6 নম্বর হলো নাতনি ছেলেগুলো হোক মেয়েগুলো হোক এক থেকে নাতি থেকে যা নিতে যায় ওটা পুতনি এই 8 জন এই 8 জনকে এবং আমার 6 জনকে জাহান্নাম থেকে বাঁচানো আমার গুরুত্ব বলে এই আয়াত ব্যাখ্যা দিই ঠিক আমি আপনাদের বলি এই কথা এগুলি করবেন কখন জানেন যখন ওইগুলো করবেন বলে দেন নিয়মগুলি দেয় যখন ওইগুলো করবেন জান কথা মূলত এলাহি রহমত জিয়াদ সমস্ত আগুন উপর এলাহি রহমত জিয়াদ করা হজরত মৌলানা আজাদ কাসিম রহমতুল্লাহর উপর এলাহি রহমত জিয়াদ আমার উপর কিন্তু দেখা গেল এলাহি রহমত যারা এই যুবক পড়ে বলিত তাদের উপর আমি বলে কি করবেন এরপরে বলবেন আল্লাহ মৌলানা সাহেব যে কথা বলছে মৌলা আমার 14 জন আহাল এই 14 জনকে জাহান্নাম থেকে বাকি বাঁচান আল্লাহ আপনি বাঁচান জাহান্নাম থেকে বাঁচান দোয়া কি আল্লাহ শিখিয়েছে রব্বানা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার সুন্দর দোয়া সূরা বাকারা প্রথম পৃষ্ঠা আছে না জানলে মাওলানা সাহেব থেকে মুয়াজ্জিন থেকে শিখে দিবেন এই দোয়া আমি অনেক পীরে দেখছি
তারা বলে দুনিয়া পাইলে আখেরাত পাইব না, আখেরাত পাইলে দুনিয়া পাইব না, এই কথাটা বলে। এবং অনেক বিশ্বাস যারা দুনিয়া চায় না, আখেরাত চায়, আখেরাত করে দুনিয়া হবে না, আখেরাত বলে গরিব আগে থাকবে। আমার আল্লাহ বলছে না, এটা হয়তো রসুলের আগে ছিল এই কথা। যখন রসুল আসছে, কোরআন আসছে, আমরা আল্লাহ বলেন এই আয়াতে, রব্বানা, হে আমার প্রভু, আতিনা, আমাকে দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়া বল হাসানা, ভালো ভালো জিনিস, দুনিয়া ভালো ভালো জিনিস আছে আমাকে দান করেন। হ্যাঁ, যেগুলি আমার দরকার, ভালো ভালো জিনিস, সব জিনিস না, খারাপ সব জিনিস ভালো ভালো। আল্লাহ বলছে ভালো ভালো। আল্লাহ বলছে বান্দা তুমি চাও আমার কাছে ভালো ভালো জিনিস, আমার জন্য উপকার আসে, আমার